মহিলাদের সাদা স্রাবের সমস্যা যে কতটা মারাত্মক হতে পারে সেটি কিন্তু আসলে একটু ক্রনিক টাইপের না হলে ঠিক বোঝা যাবে না। অনেক সময় আমাদের চেম্বারে অনেক পেশেন্ট আসেন যারা দেখা যায় দীর্ঘদিন ধরে তারা সাদা স্রাবে ভুগছেন এবং সাদা স্রাবে ভোগার এক পর্যায়ে তারা কিন্তু ভ্যাজাইনাল ইনফেকশন হয়ে গেছে, তাদের ভ্যাজাইনাতে আলসার হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারের মতো অনেক বড় জটিলতাও সৃষ্টি হয়ে যায়। দর্শক, আমি আপনাদের সাথে রয়েছি ডাক্তার অমিত কুমার পাল। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো মহিলাদের সাদা স্রাবের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ওষুধ সম্পর্কে। প্রথমেই আমার ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি প্রতিদিনই নতুন নতুন এ ধরনের ভিডিও তৈরি করে থাকি। তাই এ ধরনের নতুন কোনো ভিডিও আমি তৈরি করলে সব নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আসলে জেনে আসি এই সাদা স্রাবের সমস্যাটি ঠিক কি রয়েছে। মহিলাদের যে ভ্যাজাইনা থাকে সেখান থেকে সাদা বা হলুদ রঙের যে ডিসচার্জিং হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তার সঙ্গে চুলকানি হয়, সেই স্রাবের সঙ্গে গন্ধ থাকে। সে সমস্ত ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে তিনি কিন্তু সাদা স্রাবজনিত সমস্যাতে ভুগছেন। এটিকে ইংরেজিতে লিউকোরিয়ার সমস্যাও কিন্তু বলা হয়, বাংলায় শ্বেতপ্রদরের সমস্যাও কিন্তু বলা হয়ে থাকে। আর এই ধরনের সাদা স্রাবের জনিত সমস্যা যখন একজন মহিলার হয়, তিনি কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকেন। তার কিন্তু শারীরিক যে কর্মক্ষমতা, সেই কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে এবং একটা পর্যায়ে দেখা যায় তিনি কিন্তু সহবাসে অনিচ্ছা, সহবাসে আগ্রহ হারান, তিনি কিন্তু নিজে মানসিক ডিপ্রেশনে থাকেন। এ ধরনের নানা সমস্যা কিন্তু, নানা জটিলতা কিন্তু হয়ে থাকে। এবার আসলে জেনে নেব এই সাদা স্রাবের সমস্যার কারণে আসলে কি ধরনের শারীরিক ক্ষতি হয়ে থাকে। এই যে সাদা স্রাবজনিত সমস্যা রয়েছে, সাদা স্রাবজনিত সমস্যার কারণে তাদের কিন্তু জনিতে শৈথিল্য দেখা দেয়, কারো কারো ক্ষেত্রে চুলকানির সমস্যা হয়, জ্বালা পোড়া করে, একটা পর্যায়ে যে সেটি কিন্তু আলসারের মতন একটা ঘাতক ব্যাধি বা ক্যান্সারের মতো একটা ঘাতক ব্যাধিতেও রূপান্তরিত হয়। তাই সঠিক সময়ে যদি চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে কিন্তু এটি থেকে সম্পূর্ণভাবে হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। দর্শক, আসুন তাহলে এখন আসলে জেনে নেব এই যে সাদা স্রাবজনিত সমস্যা রয়েছে এর হোমিওপ্যাথিক চিকিৎসা এবং মেডিসিন কি রয়েছে। দর্শক, এই যে সাদা স্রাবজনিত সমস্যা রয়েছে, সাদা স্রাবজনিত সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনাদেরকে কিন্তু দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে হবে। প্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আপনাদের কিনতে হবে সেটি হচ্ছে অরাম মিউর নেট 1M। অরাম মিউর নেট 1M। অরাম মিউর নেট 1M নামের এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটি আপনারা যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে 20 ml পরিমাণ বা 1 গ্রাম পরিমাণ কিনে নেবেন। এটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আধা কাপ পানির মধ্যে 10 ফোঁটা করে মিশিয়ে আপনাদের কিন্তু পরপর 3 দিন সকালে এবং সন্ধ্যায় এই 2 বার কিন্তু খেতে হবে। এই অরাম মিউর নেট মেডিসিনটিকে সকালে এবং সন্ধ্যায় 2 বার করে 3 দিন পর্যন্ত খেতে হবে। 3 দিন পর্যন্ত খাওয়ার পরে আপনাদের কিন্তু আরও আরেকটি মেডিসিন লাগবে। সেই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেটা হচ্ছে CPR2C। CPR2C। আর যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে CPR2C। এই যে CPR2C নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটি কিন্তু আপনারা বিভিন্ন ওষুধের ফার্মেসিতে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা 20 ml পরিমাণের যে ডক্টর রেকোয়েক কোম্পানির রয়েছে, সেই ডক্টর রেকোয়েক কোম্পানির CPR2C নামের হোমিওপ্যাথিক মেডিসিনটিকে কিনে নেবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে CPR2C যে হোমিওপ্যাথিক মেডিসিনটি, এটিকে কিন্তু এই 3 দিন পর থেকে আপনাদের কিন্তু 15 দিন পর্যন্ত খেতে হবে। আধা কাপ পানির মধ্যে 10 ফোঁটা করে মিশিয়ে সকালে, দুপুরে এবং রাত্রে, সকালে, দুপুরে এবং রাত্রে আধা কাপ পানির মধ্যে 10 ফোঁটা করে মিশিয়ে এই যে CPR2C নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটিকে কিন্তু আপনাদেরকে খেতে হবে। 15 দিন CPR2C হোমিওপ্যাথিক মেডিসিনটিকে খাওয়ার পরে যে অরাম মিউর নেটের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি আগেই বলেছি 3 দিন খাওয়ার জন্য, এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আবারও 3 দিন খেতে হবে। সকালে এবং সন্ধ্যায় 2 বার করে খেতে হবে। আধা কাপ পানির মধ্যে 10 থেকে 15 ফোঁটা করে মিশিয়ে আপনারা কিন্তু আরও 3 দিন খাবেন। 3 দিন ঠিক যে সময়টাতে খাবেন তখন কিন্তু এই যে সিপিয়া ওষুধটির কথা বললাম, এই সিপিয়া ওষুধটিকে বন্ধ রাখবেন এবং এই 3 দিন পর থেকে আবারও কিন্তু এই সিপিয়া মেডিসিনটিকে আপনারা কিন্তু 15 ফোঁটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে আপনারা কিন্তু সকালে, দুপুরে এবং রাত্রে এই 3 বার আপনাদের কিন্তু খেতে হবে। এভাবে 1 মাস ব্যবহার করলে কিন্তু
আপনারা এই যে সাদা স্রাবজনিত সমস্যা রয়েছে, এই সাদা স্রাবজনিত সমস্যা থেকে কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারবেন। দর্শক, এর সঙ্গে আপনাদেরকে আরও একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিতে পারেন। এটি সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায়। এই হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম হচ্ছে বোরাক্স। বোরাক্স ট্যাবলেট নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটিকে কিন্তু আপনারা এই 1 মাস পরে যে আপনারা যদি সুস্থ হতে না পারেন, 1 মাস পর থেকে এই যে বোরাক্স হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি ট্যাবলেট আকারে পাওয়া যাবে। আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই বোরাক্স হোমিওপ্যাথিক মেডিসিনটিকে কিন্তু আপনারা একটি করে ট্যাবলেট সকালে এবং রাত্রে খাবার পরে এই যে বোরাক্স ট্যাবলেটটি রয়েছে এটিকে কিন্তু আপনাদেরকে আরও 15 দিন পর্যন্ত খেতে হবে। এভাবে আরও 15 দিন পর্যন্ত খেলে কিন্তু বলা যায় যে আপনারা এই সাদা স্রাবজনিত সমস্যা থেকে সুস্থ হয়ে যেতে পারবেন। দর্শক, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়তই আমরা এই ধরনের স্বাস্থ্য বিষয়ক নানা ভিডিও তৈরি করে থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করে থাকি। আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।